যদি দুজনে পড়ি দুজনেরই মাজা ভেঙে যাবে। অল্প একটু দাও না, অল্প খাই যাবে। আমি খাইছি যাবা তেল দিয়ে আছে দেখো। মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি, চলে যাচ্ছে আর কি। আর সকাল সকাল আজকে ভিডিওটা একদম একটা সুন্দর পরিবেশ থেকে শুরু করলাম, কারণ সকাল সকাল চলে এসেছি মাঠে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 6:30। তো তোমাদের দাদাভাই এখন দেখো মাত্র সবে সবে সূর্য উঠলো। 6:30 না, আমি এসছি বাড়ি থেকে তো 10 মিনিট হয়ে গেল, 6:40 বাজে। তো সূর্য উঠেছে একদম দেখো সকাল, মানে এখন মনে হচ্ছে না যে এটা সকাল। আর আজকে ও সকাল সকাল ওকে পাঠিয়ে দিয়েছিলাম উঠিয়ে, কারণ ওই যে এখন বললাম না যে পটলের ফুল ছোঁয়াতে হবে, পটলের ফুল ছোঁয়ালে পটলগুলো হবে। তো সবে সবে কয়েকটা করে ফুল আসছে, তো ওই জন্য চলে এসেছিলো। আর আমি আবার চা মুড়ি এগুলো সকালে যা যা খাই সেই সব নিয়ে এখন এসছি। তো চলো একটা নতুন সুন্দর পরিবেশ থেকে আজকে ভিডিওটি শুরু করলাম, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দিই। এই হলো বাগান জঙ্গল, আর এই দিকে হলো আমাদের পটলের জমি, লঙ্কার জমি দিকে। তো দেখো এসে ভাবলাম যে লঙ্কা তুলবো। এখন তো লঙ্কা, এই আমাদের যে লঙ্কাটা আছে ওটা সিজন এখন না, ওটা হচ্ছে শীতকালে চলে গেছে, শীতকালে হয় ওটা। তবু আমাদের গাছটা কাটা হয়নি, তো ভাবলাম যে যদি কয়েক কেজি হয়। তো গোটা জমি খুঁজলে হয়তো, মানে তুললে হয়তো 2-3 কেজি 2 কেজি হবে, কিন্তু 2 কেজি নিয়ে আবার মানে সেই আড়তে যাওয়া একটা মুশকিল। তো ওই জন্য আর তুলিনি, অল্প একটু তুলেছি। 500-1 কিলো মতো হবে। তো ভাবছি পাড়ায় যে সবজিওয়ালা আসে ওনাকে দেব, এখন উনি নেবে কি সেটাও তো জানি না, তবে অল্প হলে হয়তো নেবে। তারপরে জিজ্ঞাসা করব, এখন যেহেতু অল্প অল্প হবে ওনাকে জিজ্ঞাসা করব যে যদি লঙ্কা নেয় উনি, তাহলে ওনাকে তুলে দেবো, অল্প অল্প করে তুলে দেবো, তাহলে আর আড়তে যাওয়া লাগবে না। দাম যা দায় দেবে হয়তো একটু কম বেশি দেবে, যা দেবে দেবে। তো সেই জন্য অল্প একটু তুলে আর তুলিনি। এখন একটু এই পটলের জমিতে কাজ করছে, আর পটলের জমিতে কি এত ঘাস হয়ে যাচ্ছে, এত ঘাস হয়ে যাচ্ছে ব্যাস। আর এইসব কি মুনিশ পাট করে করতে গেলে মানে আর কিছু হবে না। মানে আমাদের চাষ যদি সব কিছু যদি জম দিয়ে করতে হয় তাহলে মানুষ তো যেটাই করে সেটা তো একটু লাভের আশাই করে, যে না 2 পয়সা হলে আমার সংসারটা আর একটু ভালো করে চলবে। তো সেটা যদি না হয় তাহলে আর কি অবস্থা বলো। সেই জন্য এখন যতটুকু সময় পাই আমরা দুজনে করার চেষ্টা করি। আমি তো সেইভাবে পারি না, তো ওকে হয়তো একটু হেল্প করার চেষ্টা করি, এই আর কি। কাঁটা গাছগুলো যদি এতক্ষণ হয়ে যেত না তাহলে এই সময় প্রচুর দাম, খাওয়া যেত দুটো। বলে জল দেবো, তাহলে সকালে দিয়ে নিলে না। পটল গাছ করবো কবে লাগাবো? ওটা জল লাগলে হবে না, লগে তো আসেনি না, লগে না হলে ওটা থাকলে বের করতে হবে না। না
তুমি জলে কি করছিস তুই? আপনার কিছু কর দেখো আলু তুলছে কিভাবে, কিন্তু এতে দেখছিলাম এরকম করে এসে ইয়ের মতো আছে, ফালা টানছে আর একবারে সব উঠে যাচ্ছে। 5 থালা। না না একটাই, সেই যেরকম কাঁদাল হয় না হ্যাঁ সেরকম এই জমির মাঝখান দিয়ে টানছে, এই ডাঁড়ার মাঝখান দিয়ে, হ্যাঁ আর একবার দুই সাইড দিয়ে ঝরঝর ঝরঝর করে আলু সব বেরিয়ে যাচ্ছে। এরকম একটা থালা। হ্যাঁ হ্যাঁ, একটা এরকম ফালা এইভাবে টানছে, আর একবার ঝরঝর করে দুই দিক দিয়ে আলু আর সব। একটা দেখলাম 5টা ফাল আছে। দেখো বাড়িতে এসেই অদ্রিজাকে রেডি করে দিয়েছি, আর আজকে প্রথম ও চুল বেঁধে যাচ্ছে এরকম বেনুনি করে দুই সাইডে, দেখি বেশ লাগছে ছোটো ছোটো চুল। তো লুচি করে দিয়েছি ওকে, লুচি খেয়ে গেল যেহেতু আজকে টিফিনে ছুটি হয়ে যাবে। আর এখন ভাত বসাবো। আসছি হ্যাঁ, এই যে কড়াই কালকে ধুয়েছিলাম, মেজেছি কালকে, তো এখন এই যে এরকম আমরা কাদা দিতে হয়, এরকম কাদা দিয়ে বসাবো এবার হাঁড়ি। তো দেখো রান্না করতে করতে রান্না প্রায় শেষের দিকে, কিন্তু শেয়ার করতে কিছুই মনে নেই, কিছু শেয়ার করা হয়নি। আর অদ্রিজাকে তো এসেছে, আর লুচি ছিল, লুচি করে দিয়েছিলাম আর কি, তরকারি ছিল, তো ও লুচি খেয়ে গেছে, আমিও সকালে লুচি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে তখন ভাত হয়নি, তো ওকে শুধু আলু সিদ্ধ ভাত আর আলু উচ্ছেটা ভাজা হয়েছিল, আর তিল বাটা করে দিয়েছিলাম ওকে। আর তিল ভীষণ ভালোবাসে, আর তিল তো আমরা খাই, মানে তিল খেলে ব্লাড প্রেশার নাকি কমে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তো সেই জন্য এখন আমরা তিল খাই। তো বললো যে তিল বেটে দিতে, তিল বাটা খেতে কিন্তু দারুণ লাগে, তো কই করে দিলাম, ও খেয়ে গেছে। আর বাদবাকি রান্নাগুলো আমি যেহেতু লুচি খেয়ে নিয়েছি এখন আর খাবো না, বাদবাকি রান্নাগুলো ফটাফট সেরে নিচ্ছি। আর আবার সবজি বাজার এসেছিলো, ওখানে দেখো কুমড়ো আর ডাঁটা শাক নিয়ে রাখলাম। মানে সকালে যখন আমি রান্না বসাই তখন সবজি আসে না, তো রান্না হয়ে যায়, এই যে আজকে যেরকম মানে একদম রান্না শেষের সেই সময় এসছে, এবার ওই জন্য আজকে নিয়ে রাখলাম মিষ্টি কুমড়ো আর ওই যে ডাঁটা। এই সময় দেখবো এই সবজিটা ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো যেহেতু কাঠে রান্না করি, তো এখানে দেখো মুগ ডাল ভেজে রাখছি, এটা কিন্তু আজকে রান্না করব না, এই যে রান্না হয়ে যাবে, প্রচুর পরিমাণে আগুন আছে নিচে, তো এটা ভেজে বাটি করে সিদ্ধ বসিয়ে রাখবো, কালকে ডাল হয়ে যাবে, তাহলে কি হবে আলাদা করে ডালটাকে সিদ্ধ করতে হবে না, তাতে করে আমার টাইমটাও অনেকটা সেভ হবে আর গ্যাস খরচাটাও বেঁচে যাবে। এই আছেই সিদ্ধ হয়ে থাকবে। আর দেখো এখানে করেছি সয়াবিন করেছি, আজকের মাছ মাংস কিছু হয়নি, সয়াবিন করেছি, এখানে আলু উচ্ছে ভাজা, আর এই যে এটা তিল বাটাটা আমার জন্য রেখেছি, আর এখানে হচ্ছে তিলের বড়া, বড়ি ভেজে রেখেছি, আর হচ্ছে আজকে পালং শাকের সবজি করছি। শীত তো শেষ হয়ে গেল, পালং শাকের সিজনও শেষ, তো অল্প একটুখানি পালং শাক করছি, এটা জমিতে ছিল। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট করে এখন এসছি উপরে, আর উপরে এসে দেখি বিছানার কি অবস্থা। কালকে সন্ধ্যাবেলা অদ্রিজা গানে বসেছে, গানে বসার পর এখানে নিয়ে এসেছিলো মুড়ি খেয়ে ফেলে ছড়িয়ে গেছে, আর এত বিছানায় পিঁপড়ে হয়েছে। আর এই যে গরমকাল চলে আসলো, এই এক সমস্যা, শীতকাল ছিল তো ভালো ছিল, আর এই গরমকালে মানে কি বলবো, সব দিক থেকেই সমস্যা, গরমের কষ্ট তো কষ্ট আছেই, আর এই যে দেখো পিঁপড়ে, এত পিঁপড়ে হয়েছে বিছানায়, আমি একটুখানি বসেছি ব্যাস আমার সারা গায়ে ভরে গেছে। মানে এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে স্নান করব, এত বাজে অবস্থা, বাপরে বাপ, দেখো কি অবস্থা, দেখো
আমি আর রাত্রিতে ঘরে আসিনি, আর সকালে এমনি বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছি, বিছানা গোছানো হয়নি। বিছানা বলতে কি এখানে তো কেউ থাকে না, এই যে গানের সরঞ্জামটা ছিল এখানে, এখনও থাকা হয়নি, গরমকালেই থাকা হবে। মাঝখানে দুদিন শুয়েছিলাম, তারপরে এখন আর হয় না। তো দেখো কি অবস্থা করেছে, এখন কি করব বলো দেখি, এত পিঁপড়ে এত পিঁপড়ে, একেবারে এই বিছানা ভর্তি পিঁপড়ে। সবে সবে স্নান টান করে উঠলাম, স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি। শাড়িটা ঠিক করে পরাইনি, তাড়াতাড়ি করে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এবার চলো একটু ক্রিম টিম লাগিয়ে ফ্রেশ হই। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরকে। চলো কী রান্না হচ্ছে দেখি। পালং শাক আর অদ্রিজা কী নিয়েছিস বেছে বেছে তরকারিটা ঘেঁটেছিস? তো দেখো পালং শাকের তরকারি করেছি, আর যে সয়াবিন করেছি আলু সয়াবিন, আর এখানে যে আলু হচ্ছে ভাজা, আর হচ্ছে তিলের বড়া। এখানে একটা আবর্জনা স্তূপ ছিল, এই যে পটলের জমির অনেক আগাছা শুকিয়ে ওখানে স্তূপ করা ছিল, তো সেটাতে না আমি এসে আগুন দিয়েছি। আর আগুনটা দেওয়ার পরেই মানে দাউ দাউ করে যখন জ্বলে উঠেছে, আমার তো ভয়ে, আর ও ছিল একটু দূরে, ও কি তাড়াতাড়ি করে ডেকে, মানে আমার মানে এত ভয় ধরে গেছে যে শুধু ভাবছি এইরকম আগুন যেখানে ধরে সেখানে কি অবস্থা হয়। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর শুয়ে উঠে এখন আসলাম মাঠে। আর ওইখানে হয়েছে অনেক আবর্জনা ছিল, এই যে পটলের জমিতে এখনও প্রচুর আবর্জনা আছে। তো ওখানে অনেক ঢিবি হয়েছিল, তো এসে আগুন দিয়ে দিয়েছি। মানে ও বলছিল যে অনেক কদিন ধরে আগুন দেওয়ার জন্য, এবার দেশলাই আনতে মনে থাকে না, আজকে নিয়ে এসে এবার ও আছে একটু দূরে, আমি না আগুনটা ধরিয়ে দিয়েছি। তারপরে যেই ধরে উঠেছে, আর আমার তো একদম বুকের মধ্যে যা মানে এত ভয় পেয়ে গেছি যে এত জোরে আগুন, অনেক আবর্জনা ছিল, কী হবে ওকে আমি মানে চিৎকার করে ডাকছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো যাই হোক ও মানে ওইভাবেই চলছিল। আমি ভাবছিলাম হয়তো কি মানে যদি আগুনটা নিয়ন্ত্রণ না করতে পারি। তো যাই হোক এখন তো আর অসুবিধা নেই, আবর্জনাগুলো ধরে গেছে। আরও ওই যে বাদ বাকি আবর্জনাগুলো ওই যে নিয়ে আসছে, নিয়ে এসে ওখানে দিয়ে রাখবো, আস্তে 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 ধরে যাবে। আমি ওই জন্যই ভাবছি যে মানে আগুন লাগলে মানে নিয়ন্ত্রণ, আমরা ভাবি যে এই তো একটু জল দিতে পারিনি, কি জল দিলেই তো হতো, কিন্তু মানে ওইটুকু আগুনে কি ওর 10 হাত দূর পর্যন্তও যাওয়া যাচ্ছে না এখন, মানে এত আগুনের তাপ।